فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। শামসুজ্জামান ভাই শহীদিন শিখি গ্রুপ নং 11-তে ওমান থেকে প্রশ্ন করেছেন যে আমরা জানি যে সালাতে যদি কম বেশি হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, তাহলে সুজদা দিয়ে নামাজকে পরিশুদ্ধ করতে হয়। তাহলে মাগরিবের নামাজে যদি কেউ ইমাম সাহেবকে শেষ রাকাতে পায়, তাহলে ইমাম সাহেবের সাথে সে শেষ তাশাহুদে বসে ইমাম সাহেবের শেষ তাশাহুদে, এরপরে তাকে আবারও পরের 2 রাকাতের জন্য পড়তে যেয়ে 2বার তাকে তাশাহুদে বসতে হয়। তাহলে 3 রাকাত নামাজে তাকে 3টি তাশাহুদে বসতে হবে। তাহলে এই বেশি বসার দরুন কি সুজদা দিতে হবে? যে নামাজে বেশি বা কম হয়ে গেলে যে সুজদা দিতে হয়? সম্মানিত ভাইকে এই সুন্দর প্রশ্ন আরোপ করার জন্য ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল জওয়াব ওয়া বিল্লাহি তাওফিক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শামসুজ্জামান ভাই 3 রাকাতে অর্থাৎ মাগরিবের 3 রাকাত নামাজে 3বার বসার ধরন তিনি বর্ণনা করেছেন। যে ইমাম সাহেবের সাথে তিনি শেষ রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সাহেবের শেষ তাশাহুদে একবার বসবে, এরপরে সালাম ফিরানোর পরে তিনি আরেক রাকাত পড়ার পরে 2 রাকাত হয়ে যাবে, তখন আরেকবার বসতে হবে। এরপরে 3য় রাকাত পড়ে তাকে শেষ তাশাহুদে বসলে 3বার তাকে 3 রাকাত সালাতে বসা প্রয়োজন হবে না। এই 3বার বসার কারণে তাকে সাহসিদ্ধা দিতে হবে না, কেননা সাহসিদ্ধার অর্থই হলো যেটা ভুলকে শুধরানোর সিজদা। সাহবুন অর্থ হলো ভুল হওয়া। তাই ভুলে যদি নামাজে কম বেশি হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, রোকনের হেরফার হয়ে যায়, তাহলেই সুজদা লাজিম হয়। কিন্তু সম্মানিত ভাই শামসুজ্জামান ভাই যে কথা উল্লেখ করেছেন, এটা তো ভুলের দরুন নয়, বরং এটা প্রয়োজনে এবং নিয়মতান্ত্রিকভাবেই তাকে 3বার বসতে হয় 3 রাকাত সালাতে। বরং 3বার থেকেও 4বার বসতে হতে পারে। মাগরিবের 3 রাকাত নামাজে কোনো সময় কোনো মুক্তাদিকে 4বার বসতে হতে পারে। যেমন যদি মুক্তাদি ইমাম সাহেবকে 3 রাকাত নামাজে অর্থাৎ মাগরিবের নামাজের প্রথম তাশাহুদে ইমাম সাহেবকে পায়, ইমাম সাহেবকে সে পেল প্রথম তাশাহুদে অর্থাৎ 2 রাকাত পড়ার পরে তাশাহুদে ইমাম সাহেবের সাথে শরীক হলো, ফলে এই একটা তার তাশাহুদ হলো। এরপরে ইমাম সাহেবের শেষ রাকাতে তাশাহুদ, যেটা নামাজের ইমাম সাহেবের জন্য শেষ রাকাতের তাশাহুদ, সেই তাশাহুদে তাকে বসতে হবে, ফলে 2টি তাশাহুদ হলো। এরপর সে ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে সে আরেক রাকাত যখন পড়বে, তখন তার জন্য 2 রাকাত হলো, পরে 2 রাকাতের পরে তাশাহুদ বসতে হবে, এটা 3 নম্বর তাশাহুদ। এরপরে 3য় রাকাত পড়ার পরে যখন সে সালাম ফিরাতে যাবে, তখন তাকে শেষ বৈঠকে বসতে হবে, এটা হলো তার 4র্থ তাশাহুদ। অতএব কোনো সময় মাগরিবের নামাজে 3 রাকাতে তাকে 4বারও বসতে হতে পারে, কিন্তু এই সব বসাগুলি প্রয়োজনে এবং নিয়ম পালনার্থেই তাকে 3 রাকাত নামাজে 4বার তাশাহুদে বসতে হতে পারে। ফলে এর দরুন তাকে সুজদা দিতে হবে না, কেননা সুজদা হলো ভুল করে যদি নামাজের কম বেশি হয়ে যায়। কিন্তু এটা তো নিয়ম রক্ষার্থেই এই 4বার বসার দরুন তাকে সুজদা দিতে হবে না, বরং এটাই হলো তার নামাজের সঠিক পদ্ধতি। 3 রাকাত সালাতে কখনো তাকে প্রয়োজনের খাতিরে অবস্থা ভেদে তাকে 4বার তাশাহুদে বসতে হতে পারে। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত এই গ্রুপের সকল দিনী ভাই ও বোনেরা, আমি এক ভাইয়ের প্রশ্নের জবাবে বলেছি যে 3 রাকাত নামাজে কখনো 4বার তাশাহুদে বসতে হতে পারে। তো এটা শুধুমাত্র মাগরিবের 3 রাকাত নামাজের সাথেই সংশ্লিষ্ট, অন্য কোনো 3 রাকাত নামাজে এটা হতে পারে না বা হবে না। শুধুমাত্র মাগরিবের 3 রাকাত নামাজেই এটা কখনো অবস্থা পরিপ্রেক্ষিতে হতে পারে।
এবং কিভাবে হতে পারে সেটা ওই ভয়েস আমি উল্লেখ করেছি, অনুরোধ করছি সেটাকে শুনে নেওয়ার জন্যে, এবং আপনাদের সুবিধার জন্য আমি আবারও সেটাকে পুনরাবৃত্তি করছি। সেটা হলো, কেউ যদি মাগরিবের নামাজের ইমাম সাহেবকে প্রথম বৈঠকে পায়, অর্থাৎ 2 রাকাত ইমাম সাহেব পড়ার পরে যে তাশাহুদে বসছেন, এই তাশাহুদে বসা অবস্থায় কেউ যদি নামাজে শরিক হয়, তাহলে তাকেও এই বৈঠকে বসতে হবে ইমামের অনুসরণ করার জন্য বা নামাজ ধরার জন্যে। ফলে এটা তার একটা তাশাহুদে বসা হলো। এরপরে ইমাম সাহেব 3 রাকাত পড়ে তিনি সালাম ফিরানোর শেষ বৈঠকে বসবেন, এখানেও তাকে বসতে হবে। ফলে এটা তার দ্বিতীয় বৈঠক হলো। এরপর তিনি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যখন বাকি নামাজ তিনি পূর্ণ করতে যাবেন নিজে একাকী, তখন 1 রাকাত পড়ার পরেই তার এই মুক্তাদির জন্য 2 রাকাত হয়ে যাবে, যেহেতু সেই ইমাম সাহেবের সাথে 1 রাকাত পেয়েছে। আর ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যখন আর 1 রাকাত পড়বে, তখন তার 2 রাকাত পড়া হয়ে যাবে। আর 2 রাকাত হয়ে যাওয়ার কারণে তাকে 2 রাকাতের পরে যে বৈঠকে তাশাহুদ পড়তে হয় সেটা বসতে হবে এবং তাশাহুদ পড়তে হবে। এটা তার তৃতীয় বৈঠক বা তৃতীয়বারে বসা হলো। এরপর দ্বিতীয় বৈঠকে বসে তাকে মাগরিবের নামাজ যেহেতু, তাকে 3 রাকাতে আবার দাঁড়াতে হবে এবং 3 রাকাতে শেষ করে তাকে শেষ বৈঠকে আবার সালাম ফিরানোর বৈঠকে তাকে বসতে হবে। এটা হলো তার 4র্থ বৈঠক বা 4র্থবারের বসা। অতএব মাগরিবের নামাজেই শুধুমাত্র অবস্থা পরিপ্রেক্ষিতে কোনো পিছনে পড়া মুক্তাদিকে 4 বার বসতে হতে পারে, যেমনটি বলা হলো। অতএব যারা যিনি বুঝতে একটু ভুল করেছেন তাকে পুনরায় এই ভয়েসটি শোনার জন্যে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।